মানে ভিসা শেষ কালি বলে বাইরে মানে খালাস এই এরকম ঠিক আছে। অনেক বাঙালি কিন্তু ভয় পায়, ভয়তে কিন্তু মানে ভয়তে সমস্যা ও কিন্তু বলাইছে মানে ভিসার কন্ট্রাক্ট সেও কিন্তু বলাই চলে আসছে। এখন যে স্যালারি পায় এটা ওর কাছে স্বপ্ন, বা অনেক বাঙালির কাছে কিন্তু স্বপ্ন মনে হবে, কারণ 200 টাকার ঊর্ধ্বে স্যালারি পাওয়া এই আরব দেশে বিদেশে এটা খুবই টাফ। আর এই টাকা স্যালারি পাইতে কিন্তু সব কাজে আসতে হবে। যারা বলতেছিলেন যে ফ্রি বিষয়ে আসবেন, বিদেশে এসে ফ্রি বিষয়ে কাজ করবেন, ফ্রি বিষয়ে এসে বাইরে কাজ করবেন, সেই সুযোগ কিন্তু নাই। এই জন্য কিন্তু অনেক ডিসিশন কিন্তু ওমানের ভালোর দিকে গেছে। ফ্রি বিষয় যদি আসে তাদের লস হবে, কি জন্য পুলিশের দুদিন পর ধরে আবার ফাটাই দিবে। আসতে পারবেন, সমস্যা নাই, বিষয় দিয়ে লাইবো আইবেন 2 দিন পরে যদি খারাপ নসিব হয়, মানে যদি কপালটা খারাপ হয় লোক আপনি বাংলাদেশে আবার স্টাম্প মারি দিবে, রেড লোক আপনার ঢুকতে পারবেন না। বললেন বড় বিদেশে এত টাকা স্যালারি পাওয়া অনেকেরই স্বপ্ন মবিন। বিদেশে বা আরব দেশে অনেক বাংলাদেশির স্বপ্ন যে এত টাকা স্যালারি মানে ডিমান্ড করা, আর কি কাজে সব থেকে বেশি টাকা স্যালারি পাওয়া যায়। তো গাইস আজকে আমি এই ভিডিওতে বলবো যে আসলে বিদেশে বা আরব দেশে সব থেকে বেশি টাকা স্যালারি এবং শান্তি কোন কাজে। তো এখানে কিন্তু মমিন কাজ করতেছে। মমিন, বিদেশে বা আরব দেশে যারা বাংলাদেশিরা আছি তাদের স্যালারির স্বপ্নটা কোন লিমিটে হইতে পারে? স্বপ্নটা হইতে পারে এত টাকা পাইলে ওদের স্বপ্ন হইতে পারে মনে হয়। এদের নর্মালি লিমিট থাকে আপনার 150, 170, 80, 200 এটা হাইয়েস্ট, মানে 200 টাকা গেলে স্বপ্ন হয়ে যায় ওদের বিদেশ মানে হাই স্যালারি, তাই না? তো গাইস সৌদি বলি বা দুবাই বলি বা ওমান বলি, ওমানের 100 টাকা সৌদির কিন্তু 1000 মানে 1000 দিরহাম বলে, 1000 টাকা অনেক টাকা। দুবাইয়ের সেম 1000 টাকা, আমাদের এখানে 100 টাকা। তো অনেকে কিন্তু বাংলাদেশ থেকে যারা নতুন বিদেশে আসে তারা কিন্তু জানে স্যালারি আমার 1500 টাকা বা 1000 টাকা, 1000 দিরহাম, 1500 দিরহাম মানে এরকম বলে আর কি। তো ওমানের ক্ষেত্রে এটা ভিন্ন বিষয় যে ওমানে কিন্তু বলে 100 টাকা। তো 100 টাকা শুনতে কেমন লাগে? তো 100 টাকা কিন্তু অনেক মানে মনে হয় যে খুব কম, আসলে এরকম না। বাংলাদেশে যারা নতুন রেস্টুরেন্টের কাজে আসে বা যে কোনো কাজে আসি না কেন সেই কাজে কিন্তু স্যালারি আমাদের প্রথমেই বলে দেয় যে তোমার স্যালারি 1500 টাকা হইতে পারে বা 1200 টাকা হইতে পারে, 1000 টাকা হইতে পারে। তো ওমানে কিন্তু ভিসা বন্ধ হওয়ার আগে কিন্তু মোটামুটি সবার স্যালারি 100-120 টাকার মধ্যে ছিল, তাই না? তো তুমি যখন বিদেশে আসছিলা প্রথমে তুমি কয় টাকা বলে আসছিলা? আমার ফার্স্টে 120 রিয়াল চ্যালেঞ্জ দিছিল, ওইটাই বলছিলাম। ওইটাই বলছিলাম না 120 টাকা। তো 120 টাকা হলে সৌদির 1200 টাকা মানে 1200 দিরহাম। তো বিদেশে যদি মনে হয় একজন মানুষ 200 টাকা ক্রস করে মানে 200 রিয়ালের বেশি স্যালারি পায়, তাকে স্বপ্ন মনে হয় না? অনেক কিছু মনে হয়। আবার অনেকে আছে কিন্তু সারা 10-15 বছর মানে 10 বছর বা 15 বছর যদি বিদেশে করে তাদের স্যালারি কিন্তু 100-150 টাকার ভিতরে লিমিট থাকে। আর যদি 200 টাকা পাওয়া যায় বা মানে 2000 দিরহাম মানে সৌদি আরবের কথা বলি বা দুবাইয়ের কথা বলি, মনে হয় অনেক টাকা পায়। বাট 200 টাকার ঊর্ধ্বে যারা আছে হয়তো কম সংখ্যক মানুষই আছে যারা 200 টাকা বেশি স্যালারি পায়, তাই না? তো মবিন, মানে তুমি এখন যে কাজটা করতেছো, তুমি বিদেশে কয় বছর? বিদেশে অলমোস্ট 3 ইয়ার শেষ, 4 ইয়ার চলতেছে, প্রায় 3 বছর শেষ। তো তোমার কাছে এখন যে অফার আছে প্রায় 300 রিয়ালের মতন একটা অফার আছে, চাকরিতে 3 বছর শেষ করছে। তো এই সব ফ্লাওয়ার শপের কাজে যারা আসে বা কাজ যারা আসতে পারে তাদের কিন্তু ওই 2টা বছর কাজ করার পরে কিন্তু তারা কিন্তু বেশি টাকা স্যালারি ডিমান্ড করতে পারে, তাই না? তোমার কাছে মনে হয় যারা বাংলাদেশ থেকে মানে আরব দেশে তারা নতুন আসতে চায়, যেমন একদম ফুলের কাজ এগুলা শিখতে চায়, বাংলাদেশে তো এগুলো পসিবল না শিখে, আমাদের সেটা রেগুলার না, তাই না? তো তারা এইসব কাজ মানে এইসব ফুল দিয়ে এরকম ফুলের বাঁকা বানায় যদি মানে শিখতে চায়, তারা কিন্তু 2 বছর শেষ করা বা 3 বছর শেষ করার পরে কিন্তু ভালো একটা স্যালারি ডিমান্ড পায়, তাই না? ফার্স্টে একটু কষ্ট করলো, দেন এরপর ভালো একটা স্যালারি পাবে। তো এইসব স্যালারিতে ও কিন্তু 3 বছর মানে এইসব কাজ করে, কাজ শিখছে। এখন কিন্তু ওর অফার আছে 300 টাকা বা 250 টাকা বা 300 টাকা ঊর্ধ্বে চলে যেতে পারে শুধু এই কাজটা শেখার ক্ষেত্রে আর কি। তারা বাংলাদেশ থেকে যারা নতুন আরব দেশে আসার প্ল্যান করতেছিলেন যে আসলে কি কাজে গেলে সব থেকে ভালো হয়, আমাকে সাথে থাকবে এইসব কাজ যারা আসতে পারেন তাদের স্যালারি হয়তো বা 2 বছর 3 বছর পরে মানে এমন জায়গা যাবে একটা স্বপ্ন মনে হবে। কারণ অনেক বাংলাদেশের আছে সুপার মার্কেট, পিছনে সুপার মার্কেট আছে বা কফি শপ, ওই যে একটা কফি শপ আছে, মানে এইসব দোকানে যারা কাজ করে এদের স্যালারি বলতে গেলে 100-120 এর ঊর্ধ্বে নাই, জানা? তো এইসব কাজে যারা আসতেছে তাদের স্যালারি বেশি হইতে পারে। তোমার সাজেশন থাকবে যারা ইয়াং জেনারেশন তারা কি এইসব কাজে আসে ভালোই হবে? তারা এইসব কাজে আসুক, এইসব কাজে স্যালারি বেশি, ডিমান্ড বেশি। আমাদের এজ এ বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশটা উন্নত। তোমার অভিজ্ঞতা শুনি, তুমি যে বিদেশে আসছো তোমার বাস্তব অভিজ্ঞতা বলি। যারা বাংলাদেশি যারা আরাবিয়ান যারা আছে তারা বাংলাদেশিদের মানে কথা শুনলে বা ওদের যদি স্যালারি 200 টাকা মনে হয় কেমন করে দেখতে কেমন করে? এরা ফার্স্টে বলে 120 টাকা, 120 টাকা, তাই না? 120 টাকা না মানে আরেকটা স্যালারি 200 টাকার মধ্যে যারা স্যালারি মনে হয় যে একটা বাংলাদেশি, যেমন এক্সাম্পল আমি বলি, মবিন বলি, যদি 200 টাকা বা 300 টাকা স্যালারি কোনো আরাবিয়ানরা শুনে ওদের মানে ফেসটা তুমি কেমন মনে হয়? রিঅ্যাকশন মানে এরা মনে হয় এরা নিজেরা এত টাকা পায় না বলতেছে মানে
বাংলাদেশিদের একটা মানে কি বলবো, বাংলাদেশি হিসেবে বাঙালি যারা আছে তারা কিন্তু এত টাকা স্যালারি কোনো আরবিয়ান যদি শুনে তারা অবাক হয়ে যায়, যে মনে হয় না বাংলাদেশ এত পাবে। বাংলাদেশ নাম শুনলে 150 বা 120 টাকা এরকম মনে হয়। হয়তো বা খুব অল্প সংখ্যক মানুষ এই 200 টাকার ঊর্ধ্বে স্যালারি ইনকাম করে, তাই না? তো অনেক আরবিয়ান আছে তারা কিন্তু বিশ্বাসই করতে জানা যায় সেটা এত টাকা স্যালারি পায়। তো তোমার বাস্তব অভিজ্ঞতার কারণে আমি বলি যে তুমি যেহেতু 3 বছর কাজ করছো, তুমি তো, মানে এখন দুই একটা জবের অফার পাইছো, মানে একজন না অনেকগুলো অফার পাইছো তুমি। এই অফারের ভিতরে মানে অনেকে কিন্তু তোমার 200 টাকা অবাক হয়ে গেছে যে এত টাকা স্যালারি কেমন হয়তো না। অনেকে তো বলছে ফার্স্টে এত টাকা এমন তেমন, আর যেগুলো প্রফেশনাল যেগুলো ফুলের কাজ বোঝে তারা আসি বলতেছে এত টাকা দেবে। তো বিষয়টা হলো এটা বাংলাদেশের ক্ষেত্রেই কিন্তু বেশি হয়, না অন্য কান্ট্রি কিন্তু জিজ্ঞাসা করবে না যে কয় টাকা স্যালারি। তো গাইস, ওমানের ভিসা কিন্তু খুব শীঘ্রই খুলবে এবং খোলার দ্বার প্রান্তেই আছে। অনেকে দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন যে বিদেশে কবে খুলবে, বা ওমান বাদে আরব দেশের যে কোনো কান্ট্রিতে যান না কেন, ওমান বাদে, ওমান আর এমন বলতেছি না, যে কোনো কান্ট্রিতে যান না কেন এইসব কাজ শিখবেন। বাংলাদেশ যদি পসিবল হয় শিখে আসবেন, বা এই ধরনের কাজ আসার জন্য চেষ্টা করবেন, প্ল্যান করবেন এইসব কাজ আসার জন্য। কারণ এটা প্রথম অবস্থায় 100-150 টাকা স্যালারি হবে, দেন আবার যদি কাজ শিখেন মানে প্রফেশনাল হয়ে যান, এরকম বুকে বানাইতে পারেন, স্বাভাবিক বিদেশ আসলে একটু সুন্দর সুন্দর এরকম বুকে বানাইতে পারেন। মানে ফুল দিয়া, অনেক ফুল আছে এখানে, মানে গিফটের সব, মানে গিফটের সব যদি আসতে পারেন তাদের স্যালারি কিন্তু হাই স্যালারি যাইতে পারে, অনেকে স্বপ্ন মনে হতে পারে। কারণ এত টাকা স্যালারি বাংলাদেশিরা পায়ও না। তো ওমানের 200 টাকা বাংলাদেশি কয় টাকা হইতে পারে? মানে 200 টাকা প্রায় অলমোস্ট 60,000 প্লাস। 60,000 টাকা প্লাস। 200 টাকা শুনতে কিন্তু কম লাগে, 200 টাকা। এই 200 টাকা কিন্তু সৌদি আরব বলে, দুবাই বলে, এরা কিন্তু বলে 2000 টাকা। ও কত টাকা স্যালারি, মানে ওরা বাংলাদেশিরা মনে করে ওমানের টাকা কোনো ভ্যালু নাই। আসলে বাংলাদেশিরা জানে না যে ওমান কিন্তু ওয়ার্ল্ডের 3য় নম্বর অবস্থান আছে, টাকা 3য় না 2য় অবস্থানে, 2য় অবস্থানে মনে হয় আছে সারা ওয়ার্ল্ডে। প্রায় 330 টাকা বা 320 টাকা 25 টাকা হলে আসে, সামনে আরো বাড়তে পারে, তাই না? তো তোমার এই কাজটা শিখতে কতদিন লাগছে মমিন? আমি এটা নরমালি শিখতে লাগে আপনার 2-3 মাস হলে আমরা মানে মোটামুটি মানে কাজ শিখে একদম আমুক করতে পারবে, তাই না? তো যদি একজন মানুষ নতুন কাজ শিখে মানে কয়দিন লাগতে পারে? মানে একদম মানে ভাষা পড়া না করা, যারা নতুন আসবে না বলতেছি, যারা বাংলাদেশ থেকে নতুন যারা ওখানে আসবেন, 1.5 মাস লাগবে। 1.5 মাস, 2 মাস লাগবে। মানে 2 মাস হলে মোটামুটি একটা ভালো হালকা পাতলা দিয়ে একটা কথাও বের হইতে পারে, আবার কাজও শিখতে পারে। তো 2 মাস ট্রেনিং করে গেলে একজন নতুন মানুষ, মানে এখন যে পরিস্থিতি ওমানে চলতেছে, এই পরিস্থিতিতে একজন মানুষ যদি ট্রেনিং করে তার স্যালারি কয়টা পাইতে পারে? এই ধরেন এখন বর্তমান অবস্থায় 150 প্লাস হবে, এটা তো কনফার্ম। মানে 150 টাকা প্লাস হবে এটা কনফার্ম, কারণ ওমানের পরিস্থিতি খুবই ভালো এখন, খুব ভালো। কারণ কাজের পরিমাণে খুব চাহিদা, কারণ ওমানের ভিসা দীর্ঘদিন বন্ধ, এখন যে মানে কর্মী সংকটে আছে, হ্যাঁ লোক খুঁজতেছে। এখন যারা আসবে তারা ওই আগে পানির দামে আসেন না, মানে বাঙালি নাম শুনে যেমন 120 টাকা বলে এরকম আসেন না, একটু দাম মানে ভেঙে চলে আসেন, খাওয়া দেন। আবার যদি রেস্টুরেন্ট কাজের কথা বলি, মানে বাইরের কাজ হলে দোকানে বাদ দিলাম, যেমন টেইলারের দোকান আছে বা রেস্টুরেন্ট আছে, সুপার মার্কেট আছে, এইসব দোকান কথা বললেও কিন্তু আপনি 100-150 টাকা নিচে আসবেন না। হয়তো বলতে পারে যে আপনাকে 100 টাকা স্যালারি দিব, আপনি আসবেন না, কারণ এখানে কিছু হবে না। এখন এখানে আসবে মানে ওই সেম বিষয়ে আসলে আমরা 2 বছর জন্য আটকে যেতে হবে, আপনি চেঞ্জ করতে পারবেন না 2 বছর। হ্যাঁ, এখন কিন্তু আবার 2 বছরের ভিতরে আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি 2 বছরের ভিতরে যদি আপনি মানে তেরি করেন, ডাইরেক্ট ব্লক খাইয়ে দেবেন কিন্তু। আমরা চেঞ্জ করার কোনো সুযোগ আর এখন কিন্তু মানুষরা কিন্তু আমাদের প্রবাসীদের কিন্তু ভালো একটা সুযোগ দিচ্ছে যে 2 বছর পরে কিন্তু, আগে 2 বছর শেষ হওয়ার পরেও কিন্তু মানে তেনাজল নিতে হইতো, মানে পারমিশন নিতে হইতো। আর এখন কিন্তু সেটা নিতে হবে না, এখন 2 বছর শেষ আপনি যেখানে চলে যাবেন, সমস্যা নাই। যেমন তুমি তো বলাইছো, তাই না? আমি নিজে তো চলে আসছি। ও কিন্তু বলাইছে, মানে ভিসার কন্ট্রাক্ট সেও কিন্তু বলাই চলে আসছে। এখন যে স্যালারি পায় এটা ওর কাছে স্বপ্ন, বা অনেক বাঙালির কাছেও কিন্তু স্বপ্ন মনে হবে, কারণ 200 টাকার ঊর্ধ্বে স্যালারি পাওয়া এই আরব দেশে বিদেশে এটা খুবই টাফ। আর এই টাকা স্যালারি পাইতে কিন্তু সব কাজে আসতে হবে। এইসব কাজ ছাড়া যদি আপনি অন্য কাজে আসেন, সারা জীবন যদি সারা জীবন বলতেছি, যদি 10 বছর ইনকাম করেন, আপনার স্যালারি 100 উপরে যাবে না, তা তুমি যখন বলে আসছো তোমাকে ভয় লাগে নাই? আমার ভয় লাগে নাই গাইস, এই যে বাংলাদেশি, পিওর বাংলাদেশি, ফ্রম চিটাগাং, এরা কিন্তু পলাই দেবে, ভয় পায় না। মানে ভিসা শেষ কালে বলে বাইরে, মানে খালাস এই এরকম। ঠিক আছে, অনেক বাঙালি কিন্তু ভয় পায়, ভয়তে কিন্তু মানে ভয়তে সমস্যা। তোমার বেসে, মানে তুমি যখন বলছো তোমার বেসে তো অনেকে পরিচিত আছে না, ওরা তো সেই কাজই আছে। যেমন ধরেন জিলানে কাজ করে শিখছে, আর কয়েকজন কাজ শিখছে না, এরা সেম ওইখানে 120 টাকা করে আছে, 120 টাকা করে 120 টাকা সেম জায়গায় পড়ে আছে। তো মেয়ের হিসেবে বিদেশে আসলে ভয় পাওয়া যাবে না, মানে স্টুডেন্টে কাজ করতে হবে। হয়তো বা বসে থাকলে সমস্যা না, 1 মাস 2 মাস ওয়েট করেন ভালো পজিশন আসার জন্য। কিন্তু এখন ওর 3 ভিসা, মানে 3 বছর কিন্তু এখন অলরেডি 2 ভিসা চেঞ্জ করা লাগে, 2 ভিসা। আবার এখন যাবে 3য় ভিসা নাম্বার চেঞ্জ করবে। তো মেন হয়েছে কি, আপনি যতবার ভিসা চেঞ্জ করবেন ততবার আপনার স্যালারি একটু বেশি বলা যাবে, কারণ আপনি প্রথম যেখানে কাজ করছেন সেখানে আপনি 200 টাকা পাইতেন, নেক্সট ভিসা লাগালে আপনি 800 টাকা পাবেন, এরকম মানে স্টেপ বাই স্টেপ উপরে ওঠে।
তো এখানে ঘাবড়ানোর কিছু নাই। যেহেতু বিদেশে যারা মানে এরকম যারা রিস্ক না নিতে পারে, বিদেশে যদি রিস্ক না নিতে পারেন আপনি কখনো স্যালারি বেশি পাবেন না। অনেকে কিন্তু ভয়তে বসতে বলতেও পারেন স্যালারি 10 টাকা বাড়ে না, আর বলবে বা কেমন যারা 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 মানে ওই কফি শপে বা অন্যান্য মানে ক্যাটাগরি যারা জব করে এরা কিন্তু ডরে বলতেও পারে না, কারণ বললে পরে হয়তো আরেকজন লোক নিয়ে আসবে, ক্যান্সেল করে দেবে, এই ভয়তে বলেও না। মানে ওই 15-20 বছর যাই ইনকাম করে না কেন, মানে থাকে না কেন বিদেশে, এরা কিন্তু ওই টাকাই স্যালারি থাকে, মানে বেশি একটা চান্স পায় না যে স্যালারি বেশি নেবে। তো মমিনের এইসব কাজ দেখেন, এই ফুলের কাজগুলা, এইসব ফুলের কাজগুলো কিন্তু গিফটের কাজ। এটা কিন্তু একটা অর্ডার আছে, এটার একটা অর্ডার আছে, এখানে কিন্তু গিফট লেখেও রাখছে। সবাই কিন্তু এরকম গিফট দেয়, মানে ফুল দিয়ে গিফট দেয়। তো যদিও আমি ইনফরমেশন দিলাম, চেষ্টা করলাম যে বিদেশে যারা আসবেন তারা স্যালারি কয় টাকা পাইতে পারেন, আর যদি কারো প্রশ্ন থাকে আসলে এর বাইরে আপনার কি যোগ্যতা আছে বা আপনি কি স্কিল নিয়ে কাজ করতেছেন বা আপনি কোনো স্কিল আছে কিনা, সেই স্কিল কি বিদেশে আসলে ওই স্কিলে কাজ আছে কিনা, এটা কমেন্ট করে বলবেন। আমি ওইটা বলার চেষ্টা করবো আসলে যে আপনার ওই স্কিলের কি বিদেশে কোনো কাজের সুযোগ আছে কিনা। কারণ অনেকে কিন্তু বাংলাদেশে ড্রাইভিং করে বা নাপিতের দোকান, চুল কাটতে পারে, এটাও কিন্তু ভালো একটা কাজ। বিদেশে মূলত চুল কাটতে পারে, তার ভালো একটা কাজ, মানে ওটা একটা প্রফেশনাল কাজ। আর যদি কম টাকায় যদি ভালো কাজ করতে চাই নাপিতেরটাই, হ্যাঁ, আপনার কোনো ইনভেস্ট নাই, আমি জাস্ট এখানে এটা হচ্ছে যে আপনার মানে প্রফিটের উপর, আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার টাকা। হ্যাঁ, এখানে কিন্তু আবার বিদেশে কিন্তু নাপিতের দোকানটা খুব ব্র্যান্ডের একটা কাজ। বাংলাদেশে হয়তো মনে করে যে এটা মানে একটা নর্মাল কাজ, আসলে বিদেশে এটা খুবই প্রফেশনাল, তাই না? এখানে কিন্তু আবার দোকান দিয়া বা সুযোগ সুবিধা অনেক বেশি আছে। তো আপনার যদি কোনো স্কিল থাকে, মানে আপনার কোন স্কিল বাংলাদেশে আপনি মানে কাজ করতেছেন, সেটা কি বাহিরে আসলে আদৌ কি এটা মানে মানে কি বলে আদৌ কি এটা মানে কার্যকর হবে কিনা, সেটা কমেন্টে জানাবেন, আমি ওই বিষয়ে বলার চেষ্টা করবো। আর মমিন, যদি বাংলাদেশ থেকে যদি এইসব ফুলের কাজে যারা আসতে চায়, তারা মোটামুটি মানে সরাসরি কিন্তু কেউ আসতে পারবে না, আসতে পারবে যারা ফুলের কাজ করে যা বা যাদের এখানে পরিচিত, মানে না সরাসরি তো কেউ মানে হায়ার করবে না, কিন্তু কিন্তু কাজ পারবো না। তো এখানে বেশি প্রায়োরিটি দেয়, সব থেকে বেশি মানে গ্রহণযোগ্যতা হবে যে আপনি যদি কাজ পারেন বিদেশে আসার পরে, তখন আপনি যেগুলো মুভ করতে পারেন স্যালারি বেশি পাবেন। বাট প্রথম অবস্থায় যখন আপনি নতুন আসবেন তখন তো কাজে পারেন না। এসব ফুলের দোকানে একজন মানুষ কাজ করে কি পসিবল? না না কখনোই না, কারণ এখানে আরবিয়ান কথা বলতে হবে, গিফট জানতে হবে, বুঝতে হবে, গিফট বানাইতে হবে। তো এটা আমার নতুন মানুষকে পসিবলই না, সে যতই এক্সপার্ট হোক না কেন। তো প্রথমে হচ্ছে ট্রেনিং, মানে ট্রেনিং এর পরে কোনো কথা নাই, তুমি যত বড় পড়ালেখা করো না কেন, ভার্সিটিতে বললেও কাজ হবে না, এটা পুরো ট্রেনিং, মানে এটা প্র্যাকটিক্যালি ট্রেনিং করতে হবে, মানে একদম হাতে ধরে হাতে ধরা কাজ, এটা মানে লেখাপড়ার কোনো কাজ না। তো এই কাজটাই যারা নতুন আসবেন তারা কিন্তু সরাসরি হায়ারে আসতে পারবেন না। হায়ার করে অনেকে বলে না যাই এই কাজ পাবো, যাই স্যালারি পাবো, এরকম কিন্তু কোনো সুযোগ নাই। তো তুমি তো মনে হয় মোটামুটি 2 মাস শিখছিলে কাজ এখানে, না? 1 মাস? 1 মাস শিখছি। 1 মাস, হ্যাঁ। লেজেন্ডার বুঝলেন না, এই জন্য স্যালারি বেড়ে গেছে, লেজেন্ডার মানুষ। স্যালারি এখন অনেক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা পাইবে এরকম আশা করি। অলরেডি অনেকগুলো অফার পাইছে, এখন অ্যাকসেপ্ট করে নাই, তো খুবই করবে। তো অনেকে কিন্তু বলেন যে সুপার মার্কেটের কাজ, কফি শপের কাজ, এই কাজ সেই কাজ, ভাই যে কাজে বলেন না কেন, যোগ্যতা থাকে আপনি বিদেশে আসেন। আর কোন কাজই খারাপ না, তবে এটাতে আপনার স্কিল ভালো, টাকা ভালো, আপনি বিদেশে আসবেন কি জন্য? বিদেশে আপনি কি ওই প্রথমে দালালে যেগুলো বলছে যে আপনার স্যালারি 120 টাকা, সারা জীবন কি 120 টাকায় থাকবেন? কখনোই না। তো ওইরকম কাজ চয়েস করবেন যেগুলো সামনে 2 বছর পর ফিউচার চেঞ্জ করতে পারে, বা সামনে 2 বছর 500 টাকা বা 300 টাকা ওমানি রিয়াল। বিদেশে যারা 300 রিয়াল ইনকাম করে, আমার মনে হয় না 10% বা 15% মানুষ 300 রিয়ালের ঊর্ধ্বে ইনকাম করে। আর সবাই কিন্তু 80% কিন্তু 100-400-এর ভিতরে আছে, আর বেশিরভাগই খুব কম সংখ্যক অল্প কিছু টাকা বেশি পায়, 300-400 এরকম অল্প কিছু মানুষ আছে, তো বেশি নাই আহামরি। তো সৌদি আরব বলি, দুবাই বলি, ওমান বলি, এই 3 কান্ট্রি কিন্তু টাকা কিন্তু সেম, এখানে ডিফারেন্স করার কোনো সুযোগ নাই। ওমানের 100 টাকা শুনলে খারাপ লাগবে, কিন্তু টাকা কিন্তু অনেক মান, তাই না? আপনার টাকা বেশি হলে হচ্ছে না, কথা হচ্ছে আপনার টাকার মান রাখতে হবে। আচ্ছা, তোমার এই 3 বছর অভিজ্ঞতা ওমানের মানে এখানের কালচার বা এখানে কাজের সুযোগ সুবিধা বা সেফটি তোমার কি মনে হলো? সব দিক থেকে আমার মনে হয় ওমান ভালো, কারণ সৌদিতে শুনছিলাম মানে কফি দ্বারা স্যালারি দেয় না, ইয়া করে স্যালারি। আচ্ছা, ওমানের এখন যে কানুন যা রুলস করছে, এখানে খেলারে নিয়ে বাইরে খেলার সুযোগ আছে? কোনো তো টেনশন, এটা তো গভর্নমেন্ট থেকে দিবে স্যালারি। যারা ওমানে আসবেন তাদের কোনো প্যারা নাই, আমার কোনো টেনশন নাই, আপনার স্যালারি মেরে খাওয়ার কোনো সুযোগ নাই, স্যালারি দিতে বাধ্য, এটা গভর্নমেন্টের রুলস। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডালতে হবে, না ডাললে পরা সেই অর্নার বা সেই স্পন্সর কিন্তু কেস হয়ে যাবে বা ফাইন হয়ে যাবে আর কি, তাই না? তো এটা কিন্তু আমাদের ওমানের জন্য কিন্তু খুবই ভালো একটা ডিসিশন নিয়েছে, না? যারা এখানে বাইরের কান্ট্রি কাজ করতে আসে তাদের জন্য খুব একটা ভালো। কারণ এর আগে কিন্তু অনেক শুনতাম যে 6 মাস কাজ করে টাকা পায় না, 1 বছর কাজ করে টাকা পায় না, কিন্তু সেই সুযোগ কিন্তু ওমানে এখন নাই। ওমানের কাজ করলে আপনি কাজ করেন বা না করেন, এইটা বিষয়, কাজ করেন বা না করেন, যার আন্ডার আছেন তার বেতন দিতে বাধ্য। আর এখন কিন্তু ফ্রি বিষয়ে কোনো সুযোগ নাই। যারা বলতেছিলেন যে ফ্রি বিষয়ে আসবেন, বিদেশে ফ্রি বিষয়ে কাজ করবেন,
ফ্রি বিষয় এসে বাইরে কাজ করবে সেই সুযোগ কিন্তু নাই। এই জন্য কিন্তু অনেক ডিসিশন কিন্তু ওমানের ভালোর দিকে গেছে। ফ্রি বিষয় যদি আসে তাদের লস হবে, কি জন্য পুলিশের দুদিন পর ধরে আবার ফাটাই দিবে। হ্যাঁ, আসতে পারবেন, সমস্যা নাই, বিষয় দিয়ে লাইবো আইবেন 2 দিন পরে যদি খারাপ নসিব হয়, মানে যদি কপালটা খারাপ হয়, লোক আপনি এক বাংলাদেশে আবার স্টাম্প মারি দিবে, রেড লাইন, আপনার ঢুকতে পারবেন না, মানে বড় করে দেবেন কেন। তো সাজেশন থাকবে যারা মানে ভিসা খোলার পরে যারা ওমান বলি বা অনেক দেশে ভিসা বন্ধ আছে, আপনি যে দেশে যান না কেন ওই দেশে কিন্তু ভিসা খোলার পরে কিন্তু সরাসরি যাবেন না, মানে ফ্রি ভিসায় যাওয়ার কোনো দরকার নেই। ফ্রি ভিসায় গেলে কিন্তু আপনার বড় একটা ক্ষতি সম্ভাবনা হতে পারেন, কারণ ফ্রি ভিসা কোনো ভিসা না, এখানে পুলিশে ধরলে পরে সারা দিয়ে। এই বুকটা কয় টাকা মহিন? এটা ধরেন বাংলাদেশে টাকা আসবে আপনার 4,000 5,000 টাকা। এত টাকা একটা বুঝে 4,000 টাকা এইসব যদি এই টাকা যদি একটা বুকের দামই হয় তাহলে স্যালারি বেশি দিবে না কেন? এত টাকা যদি সেল করতে পারে স্যালারি আপনার 300 টাকা, বাংলাদেশের 1 লাখ 2 লাখ টাকা স্যালারি দিতে কোনো সমস্যা নেই, বাট দোকান হতে প্রফেশনাল দোকান। তো গাইস, এটা হচ্ছে আমার ইনফরমেশন। আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন আসলে আপনি কি কাজে আসার আগ্রহ ছিলেন বা কি কাজে আসবেন, আর বিষয়ে কি মানে আপনার কি যোগ্যতা আছে সেই বিষয়ে আমি বলার চেষ্টা করবো যে ওই সব কাজে কেউ মানে কি বা আরব দেশে কি এটা মানে কোনো চাহিদা আছে কিনা বা কি কাজ চাহিদা বেশি। তো স্যালারি বেশি চাইলে পরে সব ফুলের কাজ চেষ্টা করবেন। আমি যদি বাংলাদেশে যদি অন্য নতুন আসতে চায়, তোমার মাধ্যমে যদি আসতে চায় বা তুমি যদি নিতে পারো, তুমি আনতে পারবো না কিনা? স্বাভাবিক, ওরা যদি কেউ আস্তে আস্তে বিশ্বাস Serious? দিতে পারবো, এটা সমস্যা নাই। বিশ্বাসের জন্য কি, বাট আইসা কিন্তু তোমার কাম শিখিয়ে দেবে। বছর বললে বছর বিষয় বের করে দেবে। আমার এখানে কোনো ইয়া লাগে নাই, এখানে সমস্যা নেই। যদি আমার বাংলাদেশে কোনো একটা ভাই যদি একটা ভালো কাজ যাইতে পারে আমাদের, মনে করেন যে আমার পক্ষে মানে ওর সেটাই এজ এ বাংলাদেশ হিসাবে এই জন্য সাজেস্ট করলাম যে ভালো কাজ আসবে, কারণ কফি শপ, বাইরের কাজ, মানে মেশিনের কাজ, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, সব কাজ কিন্তু বাংলাদেশে করতে করতে মানে এমন একটা অবস্থা গেছে গা, দেখলে ওরা কষ্ট লাগে, তাই না? সিয়ারা ছবি নাই, মনে হয় না বিদেশে থাকে।